হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফ্যামিলি সহ যাত্রা শুরু করেছি ঢাকা থেকে। আমাদের গন্তব্য হচ্ছে ডেরা রিসোর্ট। এটা মানিকগঞ্জে অবস্থিত। আমরা ওখানে এক রাত একদিন অবস্থান করব। তবে আমরা যাওয়ার সময় সম্ভবত স্মৃতিসৌধ এবং বালিয়াটি জমিদার বাড়ি দেখে যাব। আশা করছি ভালো লাগবে সবার। হ্যাঁ, বলতে বলতে আমরা স্মৃতিসৌধ পৌঁছে গেছি। এখানে এত রোদ, ভাবছিলাম বাইরে থেকে একটু দেখে যাব, কিন্তু বাচ্চারা ভিতরেই যাবে, দেখবে ভিতরে কি। তারপরে পাশের একটা গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। অনেক রোদ বিধায় বেশি ভিতরে না গিয়ে এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে সবাইকে বললাম, চলো আমরা এখানে রোদ্রে এইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা রওনা দিই বালিয়াটি জমিদার বাড়ি। ওইখানে যদি ভালো কিছু দেখা যায়। তো এরপরে আমরা এখান থেকে এই সব না, তাও আমরা 2টা ফ্যামিলি নামছিলাম। আমরা তারপরে বালিয়াটি জমিদার বাড়িতে চলে আসি। বালিয়াটি জমিদার বাড়িটা মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত, ঢাকা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। হ্যাঁ, আমরা বালিয়াটি জমিদার বাড়ি চলে এসেছি। একটু বলে রাখি যে এখানে ঢুকতে 30 টাকার টিকিট কাটতে হয়, এবং শুক্রবারে যদি আসেন তাহলে 1টা থেকে বেলা 2টা পর্যন্ত বন্ধ থাকে, নামাজের বিরতি দেয়। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে ঢুকতে যে গেটে যে লোকটা আছে উনি কিন্তু কথা বলতে পারেন না এবং কানে শোনে না, কিন্তু আমাদের ইশারায় সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিল। শুরুতেই নিচতলাটা দেখলাম, কতগুলো সিন্দুক ছিল। এরপর আমরা উপরে যাই, কিন্তু উপরে গিয়ে আসলে আপনাদের কোনো কিছুই দেখাতে পারবো না, কারণ এখানে ছবি তোলা নিষেধ এবং ভিডিও ধারণ করা নিষেধ। তবে উপরে আমরা বেশ কিছু বিভিন্ন নবাবদের ব্যবহৃত জিনিসপত্র দেখেছি, জমিদারদের। এরপর আমরা ফিরে আসি নিচে। আমরা কিছু ছবি তুললাম। তারপরে আমরা ওইদিকে আর একটা পুকুর ঘাট আছে, আর কিছু জমিদার বাড়ি আছে, কিন্তু জাদুঘরটা বলতো এখানে এই উপরে দোতলায় অবস্থিত। এইটা হিন্দুদের একটা পুজো করার জায়গা ছিল, অর্থাৎ জমিদারদের। এখানে একটা টিউবওয়েলও আছে, কেউ চাইলে পানি খেয়ে নিতে পারেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে এখানে সুপারি গাছটার নিচে একটু লাভ চিহ্ন দিয়ে আঁকা আছে। তারপরে বাড়ির কারুকার্যগুলা আসলে এত আগেও এত সুন্দর কারুকার্য ছিল, এটা অবিশ্বাস্য, যেটা না দেখে বোঝা যায় না। আমরা চলো আমরা হাঁটতে হাঁটতে চলে এসি তাই পুকুর ঘাটটার কাছে। আগের একটা জিনিস বলে রাখি, যে যারাই আগের নবাব ছিলেন, জমিদার ছিলেন, তাদের এই বাড়ির মধ্যে একটা পুকুর ঘাট থাকতই। কারণ আগের দিনে ওইভাবে টিউবওয়েল ছিল না। আগের দিনে কিন্তু এই গোসল করার একমাত্র মাধ্যম ছিল এই পুকুর, এবং এখান থেকেই পানি সংগ্রহ করে রান্নাবান্নার কাজেও অনেক সময় ইউজ করা হতো। সো এই কারণে সবার একটা পুকুর বাধ্যতামূলক থাকতো। যাক, এখানেও বাচ্চারা খুব এনজয় করেছে, সবাই গল্প আড্ডায় মশগুল। রোদ থাকা সত্ত্বেও এই জায়গাটাতে আমাদের অত রোদ লাগেনি। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্য
ডেরা রিসোর্টে আমরা যাব। আজকে আমাদের ওখানে চেক ইন করার কথা 2টা, তো আমরা একটু আর্লি হয়তো বা করতে পারবো। আমরা ওখানে গিয়ে নামাজ পড়বো চিন্তা করতেছি, এই কারণে আমরা সবাই বের হয়ে যাচ্ছি ওখান থেকে। তারপরে আবার সব গাড়িগুলো একসাথে আসলো। এরপরে আমরা ওখান থেকে একে একে সবাই গাড়িতে উঠে আমরা কি বলছি, এটা ডেরা রিসোর্ট মানিকগঞ্জ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। তারপরে আমরা ডেরা রিসোর্টে যাচ্ছি দেখতে। তারপরে আমরা এই যে চলে এসেছি ডেরা রিসোর্টে। আমরা ডেরা রিসোর্টে ইন করলাম এবং সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সবাই তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে দিল এবং আমরা এখান থেকে রুম নাম্বার, যার যার রুম নাম্বারগুলো, রুমের চাবি নিয়ে আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে যার যার রুমে। আর আরেকটা জিনিস এখানে হচ্ছে, এখানে বসেও বাচ্চারা খুব এনজয় করতেছিল এবং কেউ বই পড়তে মগ্ন, কেউ আড্ডা দিতে, কেউ খেলনা দিয়ে খেলতে, সবাই অনেক জার্নি করে এসেছে, তাই সবাই একটু রেস্ট নিচ্ছে। আর এই রিসোর্টটার মালিক হচ্ছে শেখ সাদি, উনি রংপুরের। এই যে ভদ্রলোকটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে শেখ সাদি, উনি এটার মালিক, এটার ওনার। তো লোকটাকেও অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর এটা তৈরি করেছেন। যাই হোক, আমাদের লোকজন যাওয়া শুরু করলো রিসোর্টের ভিতরে। এরপরে আমরা উঠবো। রিসোর্টটা একটু বাইরে থেকে দেখাই যদি, তাহলে দেখেন বাইরে সুন্দর কিছু কারুকার্য করেছে এখানে। এটা মূলত গাড়ি পার্কিংয়ের জায়গা, এই পুরো জায়গাটাই গাড়ি পার্কিংয়ের জায়গা পুরোটাই। কেউ চাইলে এখান থেকে সাইকেল ভাড়া করে চালাতে পারেন। এরপরে আমরা আবার রওনা হলাম আমাদের, আমরা যে কটেজগুলো নিয়েছি এটা হচ্ছে লেক ভিউ কটেজ। এবং যেতে যেতে যেটা দেখলাম যে খুবই সুন্দর ভিউ এবং মানে একটা গ্রামীণ পরিবেশ। বাচ্চারা এটা খুব এনজয় করেছে যে গ্রামীণ পরিবেশ। ভিতরের রুমগুলো আসলে খুব ভালো করে দেখায়নি এই কারণে, কারণ রুমগুলো অ্যাজ ইউজুয়াল একটা হোটেলে যেরকম থাকে, 5 স্টার হোটেলে ঠিক ওরকমই। এই কারণে রুমের ভিতরটা ওইভাবে দেখাচ্ছে না। তাদের দেখেন লেকটা দেখেন, শুধু লেকে অনেক হাঁস আছে, তাদের মাছ আছে। আমাদের পাশেই আরেকটা ফ্রেন্ড পড়েছে, পাশাপাশি 7টা রুম নিয়ে নিয়েছি। এরপরেই যারা বের হয়ে গেল, এরা খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি, প্রচণ্ড রোদ। তারপরে ভাবলাম যে আমরা এই অন্তত আমরা সুইমিং পুলে নামি। তো কারোরই এলে তর সহ্য হচ্ছিল না, সবাই সুইমিং পুলে নামার জন্য আমরা যাচ্ছি। কি করবে?
আসলে সুইমিং পুলে ছোট বড় সবাই কিন্তু মেতে উঠেছে, সবাই খুব এনজয় করতেছে। আসলে বাচ্চাদের এনজয় মানেই তো আমাদের এনজয়। হ্যাঁ, অবশেষে সুইমিং
পানির ঝাপটায় দাপাদাপি করতে করতে সবাই ক্লান্ত। এখন রুমে হেঁটে যেতেই আসলে খুব কষ্ট হচ্ছে। তারপরে যাচ্ছি এবং যাওয়ার সময় আপনাদের দেখেন রাস্তাগুলো দেখাচ্ছি। সে এই যে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, অনেকগুলো গাছ এখানে আছে, বিশেষ করে বিভিন্ন ফলমূলের গাছ এখানে আছে। এবং এখানে মিনি চিড়িয়াখানা আছে, তারপরে বড় আরেকটা সুইমিং পুল আছে যেখানে ওয়েভ দেওয়া হয়, এরকম সুইমিং পুল আছে। তারপরে ওনাদের লেকের উপর দিয়ে মানে সুন্দর একটা ব্রিজ করা আছে। এই যে ব্রিজটা এখানে, এই যে ডান দিকে, এটাই একটা ব্রিজ। এখানে একটা পানির ফোয়ারা করা আছে। তো এগুলো আসলে সবারই ভালো লাগবে, যে কারণে আসলে এই জায়গাটা আসলে আসলে সবার লাগবে। এরপরে বিকালে আমাদের জন্য স্ন্যাক্স ছিল। স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা সবাই এখানে তাদের রেস্টুরেন্টে চলে এসেছি। স্ন্যাক্স খেয়ে আবার আমরা রুমে চলে এসেছি। এখন এই লেকের ধারে এই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে? বাবা, তুমি কি দেখতেছো? এটা সে দেখতেছে হাঁস। এখানে হাঁসের দল খেলা করতেছে। আর আরেকটু বলে রাখি, এই লেকে কি বলে, বোটিং করা যায়, কায়াকিং করা যায়, ফিশিং করা যায়, এই সব কিছুরই ব্যবস্থা আছে। এখানে টেন্ট করে থাকা যায়, সব কিছুরই ব্যবস্থা আছে, যে কারণে আশা করি এই রিসোর্টটা ভালো লাগবে। পরের দিন সকালে উঠে আবার আমরা ব্রেকফাস্টের জন্য রওনা হয়েছি। আমরা ব্রেক করব, একটু ঘুরবো, তারপরে আমরা বড় যে সুইমিং পুলটা আছে সেটাতে নামবো। সবাই এইভাবেই চিন্তা করে এসেছি। দেখা যাক, আমরা রেস্টুরেন্টে যাই, দেখি সকালবেলা আমাদের জন্য কি কি খাবার আছে, একটু খেয়ে দেখ। ব্রেকফাস্টটা এখানে একটু ভালো হয়, ফ্রেশ, এদের বাগানের কলা, ফলমূল কিছু রাখে, এবং আশা করছি ব্রেকফাস্ট ভালোই হবে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ইতিমধ্যে সবাই রেস্টুরেন্টে উপস্থিত, খাওয়া শুরু হয়ে গেছে। অনেক ধরনের খাবার আছে। আমি একটু একটু করে যদি একটু দেখাই আর কি। খাবার দেখানোটা আমি পছন্দ করি না, তারপরও একটু দেখা যাচ্ছি তাড়াতাড়ি করে, জাস্ট তারা আবার বলবেন যে কি খাইলো, আমরা তো দেখলাম না। খাওয়া দাওয়া শেষ। এই যে এখানে আরেকটা দেখেন যে দুইজনে একসাথে সাইকেল চালানো যায়। এই যে আমাদের বন্ধু আশরাফ তার ছেলেকে নিয়ে সাইকেল চালাচ্ছে, আর আমার ছেলে বলতেছে আমি একটা সাইকেল চালাবো, তবে না একা চালায় যেটা সেটা। বলছি ঠিক আছে, তোমাকে সেটা দেখ। ডিয়ার, এই যে ডান দিকে যাও, দেখছো এটার মধ্যে কি, এটা খোলা যাবে না। আস্তে আস্তে না, কামড় দেবে না। চিপস নিয়ে আসলে খাওয়ানো যেত। দেখছো হরিণ, চলো আস্তে আস্তে। আসো,
এরপরে এটা খেলার খুব শখ ছিল, ধরবে খেলবে। যা হোক, এই রিসোর্টটা এই কারণে সুন্দর যে আপনি যখন ইচ্ছা এখানে খেলতে পারবেন, সব কিছুই আছে। আপনার ভিডিও গেমস হইতে শুরু করে সব কিছুরই ব্যবস্থা আছে। আর একখানে কেউ যদি চান তাহলে স্পা নিতে পারেন, স্পারও ব্যবস্থা। তা আমরা কথা বলে জেনেছিলাম যে স্পা 3,500 টাকা থেকে শুরু। এছাড়া বিভিন্ন দামের স্পা আছে। কারো যদি স্পা ম্যাসাজটা করাতে চান এখানে করাতে সেই ব্যবস্থা আছে। যা হোক, বাচ্চারা এখানে খুব, আসলে ওরা খুব এনজয় করেছে, এটা হচ্ছে বিষয়। ওদের কাছে লেগেছে, ওরা একেবারে মনে হচ্ছে কোনো গ্রামে কোনো গান চলে এসেছে, এখানে সব খেলনা দেয়া আছে, সব কিছু এখানে ব্যবহার করতে পারতেছে। এই কারণে ওরা সবাই খুব আনন্দিত। দেখলেন যে এখানে সাইকেলে চড়া যায়, সাইকেলে করে আপনি পুরো রিসোর্টটা ঘুরতে পারবেন। সাইকেলের জন্য আপনাকে 200 টাকা ঘন্টা দিতে হবে। আমার ছেলে একটা বিড়াল পেয়েছে, বিড়ালগুলা দেখে ও বিড়াল ছেড়ে আসতে যাচ্ছিল না। এখন আমাদের জন্য আবার একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে আমরা আজকে যে প্ল্যান করেছিলাম আমরা বড় সুইমিং পুলটাতে নামবো, যেখানে ওয়েভ দেয়া যায় এরকম, কিন্তু সেটা আনফর্চুনেটলি সেটা শ্যাওলা অনেক ভর্তি, অনেক যাবত লোকজন খুব কম আসে, এটা ইউজ করা হয় না, সে কারণে এখানে আমরা নামতে পারছি না। তাই আবার সেই পূর্বের ছোট সুইমিং পুলটাতে আমরা নেমেছি আজকেও, কারণ যেই প্রচণ্ড গরম, এতে সুইমিং পুলে নেমে থাকাটা অনেক শান্তির, বাচ্চারা খুব এনজয় করলো। তাই আবার সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমরা এখানটাতে থাকবো, দেখা যাক।
अपडेट्स के लिए अल्ट्रा चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें। এবার আমাদের ফেরার পালা। তো যাওয়ার আগে আরেকবার আমরা রিসোর্টের পূর্ব দিকটা আরেকটু দেখে যাই, যে ওই দিকটা আসলে যাওয়া হয়নি। আরেকটু দেখে যাচ্ছি, অর্থাৎ ব্রিজটা পার হয়ে আমরা একটু ওপারে যাব। ওপারে গিয়ে একটা ঝুলন্ত সেতু আছে, সেটা একটু দেখবো। এবং লেকের এখানেও একটা মাঠ আছে এদের, এটা আসলে 3টা মাঠ, অনেক বড় বড়। এটা একটা অনেক বড় মাঠ, এখানে ফুটবল খেলার করা হয়। এবং ওই পাশে আরেকটা ছোট মাঠ আছে, সেখানে আমরা অবশ্য ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। এখান থেকে নেমে হেঁটে যেতে হবে। এইখানে হচ্ছে বারবিকিউ করা হয়, ছোট অনুষ্ঠান করলে সেটা করতে পারে। তারপরে এটার নাম দিয়েছে জলসাঘর, গানের আয়োজন করলে সেটা করতে পারে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু বকুলতলায় তাদের গানের, বাউল গানের আসর বসে। আর আরেকটা জিনিস, এখানে যে যারা টেন্ট করে থাকতে চায়, টেন্ট ভাড়া পাওয়া যায় 2500 টাকা পার নাইট এক টেন্টের জন্য। এখানে চাইলে কেউ এই টেন্টে থাকতে পারেন। এরপরে এটা এই লেকের উপর দিয়ে একটা কাঠের ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। আমরা মূলত এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য যাচ্ছি। এই যে ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে উঠে এই যে দেখুন ঝুলন্ত ব্রিজটা। এই ঝুলন্ত ব্রিজটা বেশ সুন্দর। আমরা জাস্ট একটু উঠে আবার চলে যাব, কারণ ওইদিকে সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা চলে আসছি। তো এরপরে আমাদের আবার আরেকটা জায়গায় যেতে হবে। তো এই কারণে আমরা এটা একটু সংক্ষিপ্তভাবে দেখাবো। এবং এদের লেকটা অনেক বড়, এই পাশ থেকে একেবারে ওই দূর পর্যন্ত দেখেন। এই লেকে কায়াকিং করা যায়, বোটিং করা যায়, এটা পূর্বেও বলেছি। তারপরে এখানে ফিশিং করা যায়, কেউ যদি চায় এখানে মাছ ধরবে সেটা করতে পারে। এই পাশে ওই যে দূরে হাঁস দেখা যায়। আমাদের এখানে হাঁসের মাংসটা খাওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে, তাহলে এই লেকের হাঁসের মাংস খেতে পারতাম। আর একটা জিনিস বলে রাখি, আমরা এখানে খাবার খেয়েছিলাম গতকালকে রাতে ডিনারে আমাদের খাবার নিয়েছিল 1700 টাকা করে, 1750। তো আমাদের কাছে খাবারটা আসলে টাকা অনুযায়ী খাবারের মান অতটা ভালো হয়নি। তবে সকালের যে ব্রেকফাস্ট সেটা অনেকটা ভালো ছিল। যাই হোক, তারপরে এখানে তো ঘোরার মতো অনেক জায়গা আছে। এখানে আসলে 2-3 দিন থাকলেও আসলে এটার দেখাটা শেষ হবে না আমার মনে হচ্ছে। এতটা
এতটা জায়গা আছে এটার মধ্যে। এটা নাকি 300 বিঘা জায়গার উপরে এটা করা। আমার কাছে তো মনে হচ্ছে এটা আরও বেশি বড় হবে। যাই হোক, আমরা চলে যাই। অনেকক্ষণ আপনাদের দেখাইছি এবং আমরাও উপভোগ করছি। আমাদের এখন ফেরার পালা। আমাদের যেতে হবে, গাড়ি ওয়েট করতেছে। আর এই বড় একটা, এই যে সামনে এটা একটা ফুটবল খেলার মাঠ। এখানে বড় বড় 2টা মাঠের সমান আসলে একটা ফুটবল খেলার মাঠ। আমরা এই মাঠটা একটা রাউন্ড দিয়ে আমরা ওই দিক দিয়ে বের হব। এবং জানিয়ে রাখি, এখানে শীতের সময় আসলে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে, তারপরে ভলিবল খেলার ব্যবস্থা আছে। এখানে তাদের শুধু গল্ফের ব্যবস্থাটা রাখেনি, আরেকটু জায়গা হইলে হয়তো বা তারা এই গল্ফের ব্যবস্থাটাও রাখতে পারতো। মোট কথা একেবারে গ্রামের কোনো একটা জায়গায় হয়তো চলে আসছি এরকম মনে হবে। এবং রিসোর্টটা আমরা যারা এসেছিলাম প্রত্যেকেরই পছন্দ হয়েছে। এবং এই বিশেষ করে এই গ্রামীণ পরিবেশ দেখে সবার খুব ভালো লেগেছে। গ্রামীণ পরিবেশে খুব সুন্দর সুন্দর কটেজগুলো তারা তৈরি করেছে। এই ডান পাশে এটা হচ্ছে বড় সুইমিং পুলটা। এখানে বারবিকিউর জন্য আলাদা প্লেস আছে। তারপরে সিনেমা দেখার জায়গা আছে এবং ক্যারাম বোর্ড, তারপরে টেবিল টেনিস, এগুলোরও ব্যবস্থা আছে প্রত্যেকটাতেই। রেস্টুরেন্টটা হচ্ছে তাদের এইটা। আমরা এখন রেস্টুরেন্টের পাশ ধরে আমরা বের হয়ে যাচ্ছি। এই তো আমরা বের হয়ে গেলাম। এখন আমরা আমাদের গাড়ি রেডি, গাড়িতে উঠবো। সবাই একটু গিয়ে দেখি, সবাই হয়তো আমাদের জন্য ওয়েট করতেছে। ওনারা চলে এসেছে সবাই। হ্যাঁ, লেটস গো, চলে আসছি। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতেছিল যে আমরা সবাই একসাথে হয়ে তারপর রওনা দেব। সবাই এখন আমরা চলে যাব। তবে আপনাদের জন্য এই ডেরা রিসোর্ট থেকে আমরা বের হচ্ছি সবাই একটা গ্রুপ ছবি তুলে। কিন্তু এরপরও আরেকটা চমক আছে। সেই চমকটা হচ্ছে একটু পরে দেখতে পাবেন। হ্যাঁ, যা বলছিলাম সেই চমকটা হচ্ছে আমরা এখন চলে এসেছি কুটুমবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমি গুগল ম্যাপ থেকে খুঁজে বের করেছি এবং দেখছি যে এটার পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর। এবং এখানে প্রচুর বাতাস এবং যেই গরম, এর মধ্যে তুমি ঠেলা গাড়ি চালাবা না ভ্যান। এখানে দেখেন সুন্দর সুন্দর টাইম পাস করার জন্য সুন্দর ঘর বানিয়েছে। কয়েকটা ঘর আছে এরকম যে এখানে বসে তারা খেতে পারবে বাইরে পরিবেশের মধ্যে, খোলা পরিবেশ। এবং এখানে বাচ্চাদের খেলাধুলা করার আছে। উপরে দেখেন ঘর বানানো আছে। সবাই এই জায়গাটা আসলে এই জায়গাটাও খুব এনজয় করেছে, বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকাতে সবাই খুব এনজয় করেছে। বাচ্চারা যে যার মতো করে খেলা শুরু করে দিয়েছে। এখানে গল্প আড্ডা শুরু হয়ে গেছে। যদি আমরা এখানে ভাবলাম যে তাহলে আমরা এইখানে লাঞ্চটা করে যাই। আমরা ভিতরে অর্ডার দিয়ে দিয়েছি কিছু খাবার।
ওরা রান্না করতেছে। আমরা এখানে কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি। যার যা খাওয়া দরকার, কিছু ফ্রেশ হওয়া দরকার, মোটামুটি ভালোই এখানে টাইম পাস হয়েছে এবং প্রত্যেকের ভালো লেগেছে। এবং এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটা আসলেই ভালো, সবারই মোটামুটি ভালো লেগেছে। অনেক মানে ছোট জায়গার মধ্যে এত সুন্দরভাবে মানে ডেকোরেশন করে, গ্রামীণ পরিবেশে ডেকোরেশন, এটা হচ্ছে দেখার মতো বিষয়। যাই হোক, এখানে কিছু খেলাধুলা চলতেছে। আমরা তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ঢাকা থেকে রওনা হব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। চেষ্টা করেছি ভিডিওটার অনেক কিছুই রাখতে আর কি, অনেক কিছু আসলে বাদ দিতে চাইনি। ভাবলাম যে আর্কাইভ হিসাবে ধরে রাখি, তাই ভিডিওটা অনেক বড় হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এদের আড্ডা তো আর শেষ হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এরপরে আমরা ঢাকার দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও ভালো থাকার প্রত্যাশায় ভালো থাকবেন সবাই।